আসসালামু আলাইকুম। আগামী মাসেই অবৈধ অভিবাসীদের আলবেনিয়া পাঠাবে ইতালি সরকার, এরকম একটা উদ্যোগ নিয়েছে ইতালি থেকে। আর এই নিউজটা আমরা এমন পরিমাণে শুনতেছি যে ইতালিতে অবৈধ যারা আছে তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এক কথায় বলা যায়, যারা বিশেষ করে অন্য অন্য দেশ দিয়ে ইতালিতে ঢুকছেন অবৈধ পথে, এবং বিশেষ করে এগ্রিকালচার ভিসা যারা ইতালিতে ঢুকছে, কারণ এগ্রিকালচার ভিসায় ঢুকছে তাদের মধ্যে তো প্রায় বলা যায় 99% লোকেই বৈধ হতে পারে নাই মালিক ধরে। 1% লোক হয়তো বা মালিক ধরে বৈধ হইতে পারছে। তো যারা এগ্রিকালচার বিষয় গেছে তারাও তো অবৈধ। এখন তারা এত টাকা খরচ করে ইতালিতে গেছে ইতালির স্বপ্ন নিয়ে, এখন তাদেরকে যদি ধরে ধরে আলবেনিয়া পাঠিয়ে দেওয়া হয় তাহলে তারা কি করবে? আর যারা অবৈধভাবে গেছে অন্য অন্য দেশ দিয়ে, তারা তো টেনশনই আছে। এরকম একটা নিউজ প্রায় বিভিন্ন, আমি কিছু কিছু নিউজ চ্যানেলে দেখেন, এই যে সময় নিউজ, তারপরে এখানে আরো একটা আন্তর্জাতিক সময়, তারপরে আরো বিভিন্ন নিউজ চ্যানেলে এইগুলো প্রকাশ হচ্ছে। যেমন এই যে আবার এখানে খুবই কঠোর হচ্ছে ইতালি সরকার, মানে অনেকভাবেই এই নিউজটাকে ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের সামনে উপস্থিত করতেছে। তো আসলেই ইতালি থেকে অবৈধ অভিবাসীদেরকে আলবেনিয়া পাঠিয়ে দিবি কিনা, এই বিষয়টা একটু আমার মুখ থেকে আপনারা প্রমাণ স্বরূপ কিছু কথা শুনুন। আশা করি আপনারা আপনাদের সঠিক তথ্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। প্রথমত আমি আসি অবৈধ অভিবাসীদের যে পাঠিয়ে দিবে, আসলে এই বিষয়টা কতটুকু সত্য। হ্যাঁ, এরকম একটা উদ্যোগ ইতালি সরকার নিছে, এটা 100% সত্য। তবে এই উদ্যোগটা যে এই বছর নিছে এটা সত্য না। এরকম উদ্যোগ প্রতি বছরেই আগস্ট সেপ্টেম্বরের আগ দিয়ে বা এই সময়টায় তারা এরকম একটা উদ্যোগ নেয় প্রতি বছর। আপনারা দেখেন, যারা প্রতিনিয়ত ইতালি নিউজ, ইতালি আপডেট সম্পর্কে জানেন, তারা হয়তো বা এই বিষয়টা জানেন যে প্রতি বছর এমন একটা সময় আসে যখন আমরা শুনি ইতালি থেকে অবৈধ যারা আছে তাদেরকে বের করে দিবে, ইতালি থেকে অবৈধ যারা আছে তাদেরকে ধরে ধরে অন্য অন্য দেশে পাঠিয়ে দিবে। আবার এই বছর আসতেছে যে অবৈধ যারা আছে তাদেরকে আলবেনিয়া পাঠিয়ে দিবে। তো এই কথাগুলো প্রতি বছরই আমরা শুনি। তবে এই নিউজটা 100% সত্য, আপনারা মানেন আর না মানেন। কিন্তু আসলেই কি পাঠিয়ে দিবে কিনা এটা যদি আমি বলতে যাই, তাহলে আমি বলবো 100-র ভিতরে 100% নিশ্চিত থাকেন কাউকেই পাঠাবে না। কেন পাঠাবে না এটার তো যুক্তি আপনারা চাইবেন, ভাই আপনার কথা মানবো আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, আপনাদেরকে আমি মানাই। গেছে বছর আপনারা একেবারে ঠিক এই সময়টা, জুলাই আগস্ট সেপ্টেম্বর, যারা ইতালি নিউজ আপডেট সম্পর্কে জানায় বা দেয় তাদের চ্যানেলগুলোকে একটু ঘোরেন। তাদের চ্যানেলে গিয়ে এই পিছনের বছর ধরেন, এখন তো 2024, 2023-এর জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর, এই 3 মাসের ভিডিওগুলো ফলো করবেন, দেখবেন সেখানে এই নিউজগুলো দেওয়া আছে যে 2023-এ ইতালি থেকে অবৈধদেরকে পাঠিয়ে দিবে। 2022-এ এই সেম জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 3টা মাসের নিউজগুলো ফলো করেন, সেম নিউজগুলো আপনারা পাবেন। তো আমার কথা হচ্ছে, এই যে প্রতি বছর এই নিউজগুলো দিতেছে, কিন্তু 2023 সালে একটা লোক দেখান যে ইতালি থেকে কোনো বড় ধরনের ক্রাইম না করায় অবৈধ থাকার জন্য শুধুমাত্র ওই লোকটারে বাংলাদেশে পাঠাই দিছে, বা ওই লোকটারে অন্য কোনো দেশে পাঠাই দিছে, বা ওই লোকটাকে আলবেনিয়া পাঠাই দিছে, এমন একটা লোক আপনারা দেখান। সো আপনারা যাদের মাথায় আমি মনে করি একটু জ্ঞান বা বুদ্ধি আছে, আপনারা সহজেই বুঝতে পারবেন যে এই সময়টা কেন এই নিয়মগুলো জারি করে। আপনারা জানেন যে প্রতি বছর সারা বছরের একটা হিসাব নিকাশ, বা যেটা বলে যে একেবারে হিসাব নিকাশ ক্লোজ করে আবার নতুন করে পরবর্তী বছরের আইন জারি হয়, বা নতুন করে পরবর্তী বছরের সিস্টেমগুলো সরকারিভাবে জারি করা হয়। তো প্রতি বছর এই যে শেষ সময়ে, এই সময়টা এসে একেবারে এরকম কিছু কথা, আসলে নতুন করে বাজেট তৈরি হয়, আপনারা জানেন প্রতি বছরের শেষের দিকে। তো এই যে আমাদের বাংলাদেশেও কিন্তু জানেন নতুন বাজেট হয়েছে, আবার ইতালিতেও সেম এই সময়টাই কিন্তু এই যে জুলাই আগস্ট সেপ্টেম্বরে নতুন করে বাজেট আপনাদের ওই দেশের সরকার নতুন করে সিস্টেম তৈরি করে। যাই হোক ভাই, রাজনীতি করি না, এগুলো বুঝি না, আপনাদের সহজে বোঝানোর ক্ষেত্রে বলি। তো এই সময়টায় প্রতি বছরেই এরকম কিছু কঠোর হয়। কেন কঠোর হয় দেখেন, এইসব নিউজ তারা দেয় কেন? এই সব নিউজ এই জন্য দেয় যাতে করে এই নিউজের ভিত্তিতে নতুন করে কেউ অবৈধভাবে ইতালিতে যেতে সাহস না পায়। এগ্রিকালচার ভিসা ইতালিতে গিয়ে 6 মাস 7 মাসের ভিসা নিয়ে বছরকে বছর যাতে থেকে যেতে না চায়, এই জন্য তারা এই নিউজগুলো দেয় বা একটু ভয়ের ভিতরে রাখে। বলেন, কোন দেশের সরকার চাইবে যে আমার দেশে অবৈধভাবে লোক থাকুক? একটা অবৈধ লোক থাকা মানে বোঝেন সরকারের ক্ষতি না? একটা বৈধ লোক থাকলে
সে কাজ করলে কাজের কন্ট্রাক্টের চুক্তিতে সরকার তার থেকে ট্যাক্স নিতেছে। কিন্তু আপনি যদি অবৈধ থাকেন, আপনার তো ডকুমেন্টই নেই, আপনি কিভাবে কন্ট্যাক্ট করবেন আর আপনার কিভাবে সরকার আপনার থেকে ট্যাক্স নেবে? তো একজন অবৈধ লোক থাকা মানে বুঝেন তাদের কতটা ক্ষতি। একটা অবৈধ লোক সরকারকে ট্যাক্স না দিয়া প্রতি বছর প্রতি মাসে মাসে বাংলাদেশে টাকা পাঠাইতেছে, মানে ওই দেশের টাকা আরেক দেশে পাঠাচ্ছে। এটা কি আমরাই বা আমাদের বাংলাদেশিরা চাইবো যে আমাদের দেশে স্বাভাবিক রোহিঙ্গারা আমাদের দেশে আসছিল, আমরা কি করতেছি? রোহিঙ্গারা যা আসছে আমরা কি এটাকে মেনে নিতে পারছি যে অন্য দেশের লোক আমাদের দেশে এসে এরকম ভাবে চলাচল করবে? বা এটা কি আমরা কি মেনে নিতে পারছি? পারি না। তাহলে তারা কিভাবে মানবে? তো ভাই এসব সম্পর্কে আপনারা আমার চাইতে ভালো বুঝেন। তবে একটা কথাই আমি আজকের ভিডিও দ্বারা আপনাদেরকে বলবো, যারা এগ্রিকালচার ভিসা যাচ্ছেন যান, যাদের আসলে আমি কাউকে ইতালি যাওয়ার জন্য আমি কখনোই কাউকে আমি আকাঙ্ক্ষা দেখাই না। আমি সবসময় বলি ইতালির পরিস্থিতি আগে ভালো ছিল, এখন ভালো না। তবে যাদের আসলে এখন ভিসা হয়ে গেছে, নুরুস্তা হয়ে গেছে, যাবেন, আপনাদেরকে বলবো যান, সমস্যা নাই। কিন্তু ওই যে একটা ভয় অবৈধদেরকে পাঠিয়ে দিবে, এই ভয়টা ভাই না পাওয়াটাই আমি মনে করি ভালো। তারপরে যদি নসিবে থাকে কিছু করার নাই ভাই, কারণ প্রতি বছরই এরকম বাজেট হয়, এরকম আইন জারি হয়, এরকম আমরা নিউজ শুনি, আসলেই বাস্তব নিউজ, কিন্তু কাউকেই পাঠায়া দেয় নাই। আজ পর্যন্ত ইতালির ইতিহাসে নাই, আজ পর্যন্ত ইতালির ইতিহাসে নাই যে বড় ধরনের কোনো ক্রাইম ছাড়া কোনো লোকরে ইতালি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে আমরা শুনছি রোম এয়ারপোর্ট থেকে তাদেরকে ভাই তাদের ভিসায় সমস্যা ছিল, না হয়তো ভিসা ঠিক থাকলে মালিকের সাথে তাদের সমস্যা ছিল, অনেক ত্রুটির কারণে হয়তো তারা তো ইতালি ঢুকতেই পারে নাই। কিন্তু ইতালি ঢোকার পরে কাউকেই পাঠিয়ে দেয়নি। ভাই একটা বিষয় আপনারা ভালো মতো জানেন, ইতালি হলো মানবাধিকারের দেশ। যেই দেশে আমরা সমুদ্র পাড়ি দিয়ে গেলে তারা কিন্তু আমাদেরকে নিয়ে তাদের কাছে রাখে, সরকার তাদেরকে প্রতি মাসে হাত খরচ দেয়, খাওয়ায়, পোশাক দেয়, সবকিছু দেয়, এত কিছু দেয়। তার মানে কি বোঝেন আপনারা বলেন? এত বড় একটা মানবাধিকারের দেশ থেকে আমাদেরকে পাঠিয়ে দিবে না, এটা আসলেই ভাবাটাই আমাদের জন্য আমি মনে করি বোকামি। এই সমস্ত নিউজ শুধু এই বছর না, সামনে যত বছরই আসুক না কেন, প্রতি বছরই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময় দেখবেন এই সমস্ত কথা অনলাইনে আসবেই। কেউ এইগুলা নিয়ে বিভ্রান্তি হবেন না। আপনারা যে যেভাবে ইতালিতে আসেন কাজ করেন আপনাদের মতো, যারা এগ্রিকালচারে যাবেন যান, কোনো ভয় পাওয়ার দরকার নেই। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আজকের ভিডিওটি অবশ্যই লাইক করে যাবেন, ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।